Happy birthday to you. বল Happy birthday to you. Happy birthday to you. গাইজ গুড ইভিনিং, সবাই কেমন আছো? সো এই ছিল আমার আজকে সারাটা দিন, ঠিক আছে। ইটস মাই বার্থডে ডে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এটা করে ধরলাম। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল রিং, যেটা আমার হাত ছাড়া একটু বড় নিয়েছি, কারণ একটু বড় নেওয়াটাই বেটার। সো এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি একটা কচ্ছপের মানে আকৃতি দেওয়া একটা রূপোর রিং রয়েছে। সো ইটস মাই বার্থডে গিফট, ঠিক আছে। তো কেমন লাগলো তোমাদের? আমার ধর্ষণ লেগে গেছে। রোলের সাইজটা প্রায় এত বড় ছিল, এই যে এত বড়। তো এতটা খাওয়া হয়ে গেছে, আর একটু মতো বাকি রয়েছে, ঠিক আছে। আমাদের এখানে খুবই নাম করা একটা দোকানের রোল, যেটা ভীষণ ফেমাস। তো সেখান থেকে রোলটা নিয়েছি, বুঝছো। এই দেখো, এর মধ্যে স্টাফ, শুধু চিকেনের স্টাফ আছে এর মধ্যে। আমি জানতাম না জামা কাপড়ে না পরে আর শান্তি হবে না। চলো এক বাইক নেওয়া যাবে, যদিও আমি খেয়েছি, বাট তাও কিছু জিনিস হয় না আনলিমিটেড ভালো লাগে। তো এইটা হচ্ছে সেইটা। চলো একটা বাইক নিচ্ছি। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। আমি খুব বেশি নিই কারণ খেতে পারবো না, সেই জন্য, ঠিক আছে। তো তার জন্য অল্প করে নিয়েছি। এখানে তো চিকেন আছে, চিকেন দিয়ে এই যে ভাত, এখানে লেবু আছে, এই যে। আর সত্যি বলতে আমার ছোটোবেলাটা অতটা ইয়ে ছিল না। এখন যেরকম দেখি সবাই মানে বাড়ির কেউ বড় থাকলে পরে সেই অ্যারেঞ্জমেন্ট করে, বা মানে অ্যারেঞ্জমেন্ট বলতে একটা কেক মেক কাটা হয় বাড়িতে। আমার ছোটোবেলাটাও এরকমও ছিল না, কারণ আমি তখন বাড়ির প্রথম ছিলাম, ঠিক আছে। তো সেরকম কেউ ছিল না বাড়িতে যে কেক আনা হবে, কাটা হবে, এরকম কোনো ব্যাপার ছিল না। আমাদের বাড়িতে যে শাক লাগানো ছিল, সেই শাক এখন তোলা হচ্ছে। হ্যালো কিউরিজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তো এখন বেলা বাজে প্রায় 10:30, আর আমি ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি করে, ওই মোটামুটি 8:30 9টা সামথিংয়ে, ঠিক আছে। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে 10:30 সামথিং বাজে। তো আজকে একটা স্পেশাল দিন কিনা জানি না, বাট ইয়েস, ইটস মাই বার্থডে। তো আজকে সারাদিন কী করবো না করবো সেটা ওদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করবো। দেখো এখন তো আর ছোটো নেই, তো গলার বয়সটা আস্তে চলে যাচ্ছে। তো অত কোনো এক্সাইটেডমেন্ট কিছুই নেই, ঠিক আছে। আর সত্যি বলতে আমার ছোটোবেলাটা অতটা ইয়ে ছিল না। এখন যেরকম দেখি সবাই মানে বাড়ির কেউ বড় থাকলে পরে সেই অ্যারেঞ্জমেন্ট করে, বা মানে অ্যারেঞ্জমেন্ট বলতে একটা কেক মেক কাটা হয় বাড়িতে। আমার ছোটোবেলাটাও এরকমও ছিল না, কারণ আমি তখন বাড়ির প্রথম ছিলাম, ঠিক আছে। তো সেরকম কেউ ছিল না বাড়িতে যে কেকটা আনা হবে, কাটা হবে, এরকম কোনো ব্যাপারও ছিল না। আর তখন সেই সময়টা অত ইয়েও ছিল না, যে মানে আমার ছোটোবেলার কথা আমি বলছি, ঠিক আছে। সো মানে আর আমার ওপরে কেউ ছিলও না, মানে আমার দাদা ভাই বোন কিছু, আমি ছিলাম একা। আর মা বাবা তো অত কি করতো, তবে হ্যাঁ মা বাড়িতে যেটুকুনো পারতো সেইটুকুনো কিন্তু করেছে, ঠিক আছে। তো যাই হোক, তো চলো আজকের দিনটা কেমন হয় সেটা তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর আমি যখন স্কুলে ছিলাম তখন হয়েছে সেলিব্রেশন, স্কুলের পর থেকে আর কি কেক কাটাটা শুরু হয়েছিল, ঠিক আছে। তারপর থেকে এখন অবধি চলছে। তো চলো দেখা যাক আজকে সারাদিন কী হয় না হয়। এই যে মা দেখতে পাচ্ছ শাক তুলছে, ঠিক আছে। আমাদের বাড়িতে এই যে শাক লাগানো ছিল, সেই শাক এখন তোলা হচ্ছে। চলো ফটাফট তোমাদের সঙ্গে আজকের মেনুটা শেয়ার করে নিই, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা রয়েছে, এখানে চাটনি রয়েছে, আর এখানে রয়েছে বকফুলের বড়া, আর এখানে কিন্তু শাক যেটা মা তুললো তোমরা দেখতেই পেলে। তো এই হচ্ছে ব্যাপার গাইস। আর এখানে আলু ভাজা রয়েছে, তো আর দেখি চিকেনটা হচ্ছে। তো এই হচ্ছে আজকের মেনু মোটামুটি। বার্থডে বলে নয়, মাঝে মধ্যে আমাদের বাড়িতে ভাজা পোড়াটা একটু বেশিই হয়, ঠিক আছে। আর এখানে চিকেন কষানো হচ্ছে গাইস, এই ঠান্ডার মধ্যে গরম গরম চিকেন কষা, উফ যা একটা স্মেল বেরিয়েছে গাইজ, মানে কি বলবো, মানে সেন্টেই আমার পেট অর্ধেক ভরে গেছে, ঠিক আছে। তো চলো রান্নাটা হোক, তারপরে আবার আসছি, চলো। তো গাইজ একটা জিনিস না দেখালেই না আজকের দিনে, এই দেখো, দেখছো কি দারুণ। সকালবেলা আরও একটু ছোটো ছিল, কিন্তু আস্তে আস্তে ফুটে যাচ্ছে, ঠিক আছে। সো এই একটা ফুলটা ফুটে গেছে সকালবেলা, দেখলাম আরে সিনটা এত সুন্দর, মানে না সেন্ট নিয়ে তুমি থাকতে পারবে না, এত সুন্দর সেন্ট। এই যে আমার গোলাপ গাছে, আর এই যে আমার ড্রাগন গাছটা দেখতে পাচ্ছি, এখানে নতুন একটা কুশি ছেড়েছে, এই যে। কিন্তু গাছের গোড়ায় পিঁপড়ে ধরে যাচ্ছে, জানো, গাছটা পিঁপড়ে খেয়ে ফেলছে। এই দেখো, একটা ব্যবস্থা করতে হবে। আর একটা বেস্ট থিং দেখো, এই দেখো, দেখছো, দেখতেই পেলে তোমরা, এই যে দেখতে পাচ্ছ। সো আমি জানি না, হয়তো আমার এটা ভুল হতে পারে, এখান থেকে নতুন একটা গাছ হচ্ছে নাকি এটাই ফল, জানি না। ফল হলে তো খুবই খুশি আমি গাইস। তো যাই হোক, দেখা যাক আগে কী হয়। আর এই পিঁপড়েগুলো আমি কী করবো আমি জানি না। আর এই হচ্ছে সেই ছোট্ট মানে গাঁদা গাছটা, বড় হয়ে দেখো কড়িও হয়ে গেছে। সময় কি তাড়াতাড়ি চলে যায় বলো। এই দেখো, গাছটা কিন্তু খুব একটা বড় হয়নি, কিন্তু গাছে কড়ি এসছে, এই দেখো। আর এই হচ্ছে গোলাপ গাছটা, মোটামুটি বড় হচ্ছে। আর এই দেখো, এই গাছের মেন থিং আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এক জায়গায় এতগুলো গোলাপ হয়, দেখছো কতগুলো কড়ি হয়েছে, অনেকগুলো।
এই দেখো এটাতেও আছে হিউজ পরিমাণে। তো এটাই এই গাছটার খাসিয়াত গাইস, ঠিক আছে। তো গাছটা মোটামুটি এখন ঠিকঠাক আছে। কালকে পোকা ধরে গেছিলো, সেগুলো পরিষ্কার করে দিয়েছি। তো ওরা আমাকে বলো তো এই পোকা ধরে যাচ্ছে গাছে, এর একটা সমাধান আমাকে করতে হবে গাইস। আর এই যে আমার কাঠগোলাপ গাছটা রয়েছে দেখতে পাচ্ছ, এটা এরকমই আছে। এর বৃদ্ধি সম্পর্কে একটু কমই বোঝা যাচ্ছে, কারণ এটা অনেক আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে। আর গাছের লাল লাল পাতায় দেখো কেমন একটা দাগ হয়েছে, দেখছো? বুঝতে পারছেন এটা কেন হয়েছে, বাট হয়েছে। যাই হোক, এই যে পরপর 3 জনকে রাখা আছে। আর এই জায়গাটা দেখবা, এই দেখো, এই হচ্ছে আমার ধনেপাতার চাষ, যেটা আমি ছাদে করেছি। এই রকম হয়েছে, এখনো ছোট আছে, ঠিক আছে। পিজা তো দেখে কিন্তু গাইস খুব ভালো লাগছে। এই যে এইরকম এখনো ছোট ছোট আছে। আর এই যে টমেটো গাছটা, ঠিক আছে, তখন রোদ আছে মোটামুটি ভালোই, ঠিক আছে। নিজের দিকে যাওয়া যাক। 2000 years later. হ্যালো গাইস, গুড আফটারনুন। তো এখন বাজে প্রায় 3:30, একটু আগে স্নান করলাম। জানি দেরি হয়ে গেছে, বাট ইয়েস, স্নান করে মোটামুটি আমি রেডি হচ্ছে। আমি এই জামাটা পরছি দেখতে পাচ্ছ, যেটা আমাকে মা দিয়েছিল, ঠিক আছে। তো চলো আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করা যাক। আমি অর্ধেক অলরেডি ফেসবুকে শেয়ার করে দিয়েছি কী কী মেনু হয়েছে না হয়েছে। আর হ্যাঁ, যারা যারা এখনো ফেসবুকে আমার সঙ্গে অ্যাড হয়নি, তারা তাড়াতাড়ি আমার ফেসবুকে অ্যাড হয়ে যাবে। তো কারণ আমি ফেসবুকে সবার আগে সব কিছু, মানে যেটাই হয় না কেন, আমি ফার্স্ট ওখানেই পোস্ট করি, ঠিক আছে। তো তোমরা জানতে পারবে। তো চলো দুপুরের ডিনার, সরি গাইস, ভুলভাল সব বলে ফেলছি আমি। দুপুরের লাঞ্চটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আর এই যে মোটামুটি দেখতে পাচ্ছ। আর টিপটা আজকে নতুন নয়, টিপটা আমি আগেও করতাম, বাট মাঝে ছেড়ে দিয়েছিলাম, আবার কন্টিনিউ করছি। তো চলো তোমাকে দেখাই। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। আমি খুব বেশি নিইনি, কারণ আমি খেতে পারবো না সেই জন্য, ঠিক আছে। তো তার জন্য অল্প করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ চিকেন আছে, চিকেন দিয়ে এই যে ভাত, এখানে একটু লেবু আছে, এই যে। আর এখানে পাঁপড় অনেকগুলো ছিল, বাট আমি একটাই নিয়েছি, কারণ আমি খেতে পারবো না। আর এই চাটনি রয়েছে, আর শাক ছিল, যেগুলো আমার সকালেই খাওয়া হয়ে গেছে। সকালে একবার খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, তারপরে আবার এখন এই দুপুরবেলা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো খাবার সামনে রেখে বেশিক্ষণ ওয়েট করতে নেই, ঝটপট খাবারটা খেয়ে কমপ্লিট করে তারপর আবার আসি তোমাদের সঙ্গে, ঠিক আছে। চলো। 2 hours later. হ্যালো গাইজ, গুড ইভিনিং, সবাই কেমন আছো? সো এই ছিল আমার আজকে সারাটা দিন, ঠিক আছে। ইটস মাই বার্থডে ডে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তার থেকেও বেশি ভালো লাগে তাহলে একটুখানি শেয়ার করে দিও। আর তার আগে যেটা করো সেটা হচ্ছে আমার এই যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে এই প্রোফাইলটাকে ফলো করে নিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে এটাকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটাও একটু প্রেস করে দিও, আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছায়, ঠিক আছে। সো বাড়ি একটুখানি গান বাজছে, একটুখানি ইগনোর করো তোমরা আপাতত, কারণ আমি মাত্র বাড়িতে আসলাম, ঠিক আছে। সো অলওভার যদি বলো যে আজকের দিনটা কেমন কেটেছে, বলবো মোটামুটি খুবই ভালো কেটেছে। মানে সবথেকে বড় কথা কী হয় বলতো, আমি যখন কোনো কিছু করতে যাই আগে তার মধ্যে বাধা চলে আসে, নয় সেটা নষ্ট হয়ে অনেকটা খারাপ হয়ে যায়। তো আজকে কোনো কিছুই হয়নি, কোনো কিছু ক্যান্সেলও হয়নি, কোনো কিছুই হয়নি। সো সেই জন্য আমার দিনটা আজকে মোটামুটি একটু হলেও ভালো গেছে। তো এটাই, জানি না, আমার কোনো এক্সপেকটেশন তো কারোর কাছে কিছু নেই, আর ছিল না, থাকবেও না। তো তার বাদেও একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে, এই যে দেখছো, দেখতে পাচ্ছ তোমরা? আমি উল্টো করে ধরলাম, এই যে। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল রিং, যেটা আমার হাত ছাড়া একটু বড় নিয়েছি, কারণ একটু বড় নেওয়াটাই বেটার। সো এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি একটা কচ্ছপের মানে আকৃতি দেওয়া একটা রূপোর রিং রয়েছে। সো ইটস মাই বার্থডে গিফট, ঠিক আছে। তো কেমন লাগলো তোমাদের? আমার তো অসাধারণ লেগে গেছে। আর হ্যাঁ, আরও একটা কথা, সেটা হলো যারা যারা আমাকে উইশ করেছো, ঠিক আছে। এটা বেসিক্যালি একটু বড় হয়েছে, এই যে। তো এটাকে একটুখানি সুতো দিয়ে যেরকম আর কি পেঁচিয়ে পড়তে হয়, সেভাবে পড়তে হবে, কোনো অপশান নেই, এই যে। তো যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে, এ পর্যন্ত যারা আমাকে উইশ করেছে তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাই মোটামুটি উইশ করেছে, কেউ ফোনে করেছে, কেউ মেসেঞ্জারে করেছে, ওটা তো ফোনের মধ্যে পড়ে। ফেসবুক থেকে যারা করেছে, তারপরে আমার ফ্রেন্ডরা যারা যারা উইশ করেছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, প্লাস আমার বাড়ির আশেপাশে, মানে আমার বাড়ির থেকে যারা যারা আমাকে উইশ করে তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আর ইয়েস, এভাবেই আস্তে আস্তে দিন কমছে না, আয়ু বাড়ছে না কমছে বুঝতে পারছি না, বাট কিছু একটা হচ্ছে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। আর আমি ভিডিওটা টেনে নিতে চাইছি না, মোটামুটি অনেকটাই, মানে এরপর অনেক বড় ভিডিও হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য, আর হ্যাঁ, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। তার আগে তোমার একটা জিনিস দেখাতে চাই, ঠিক আছে। এই যে যেটা আমি অলমোস্ট খেয়ে ফেলেছি, আর একটুখানি আছে, তোমাদেরকে একটু তোমার সঙ্গে শেয়ার করি। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা চিকেন রোল, যেটা রোলের সাইজটা প্রায় এত বড় ছিল, এই যে এত বড়। তো এতটা খাওয়া হয়ে গেছে, আর এরকম মতো বাকি রয়েছে, ঠিক আছে। আমাদের এখানে খুবই নাম করা একটা দোকানের রোল, যেটা ভীষণ ফেমাস। তো সেখান থেকে রোলটা নিয়েছি, ঠিক আছে। আরও একটা খাবার আছে, যেটা এই মুহূর্তে শেয়ার করবো না, কারণ ওটা বাড়িতে সবার জন্য আনা হয়েছে, এই যে। একটু অন্যরকম দেখা যায়, আমি পেপারটা র্যাপটা একটুখানি খুলে নিই। এমনি নর্মাল রোল যেগুলো হয়, ঠিক আছে, বা চিকেন রোলই করো অন্য কোনো দোকানে দেখবে সেরকম খুব একটা স্টাফিং থাকে না, ঠিক আছে। বাট এই রোলটা একটু আলাদা, একটু অন্যরকম, এর মধ্যে স্টাফিং পুরো ভর্তি করে থাকে। এই যে আমি র্যাপটাই মনে হয় খেয়ে ফেলবো একটু পরে। অ্যাকচুয়াল কাগজের একটা র্যাপ দেওয়া রয়েছে, এই যে দেখছো, এই দেখো এর মধ্যে স্টাফ, শুধু চিকেনের স্টাফ আছে এর মধ্যে। আউচ! আমি জানতাম না জামা কাপড়ে না পরে আর শান্তি হবে না। চলো এক বাইক নেওয়া যাক, যদিও আমি খেয়েছি, বাট তাও কিছু জিনিস হয় না আনলিমিটেড ভালো লাগে। তো এইটা হচ্ছে সেইটা, চলো একটা বাইক নিচ্ছি।
হুম আউটস্ট্যান্ডিং, বাট একটু স্পাইসি আছে, বাকি দারুণ। ঝাল আমি আগে খুব খেতাম, বাট এই মুহূর্তে ওটা নিয়ে আমি ঝাল খেতে পারছি না, জানি না কেন। ভিডিও এন্ড করবো বলে আবার খাওয়া শুরু করে দিলাম। দাঁড়াও। চিকেন দেখবা, আর 2 প্লেট নিতে হবে। অন্য চিকেন রোলে চিকেন খুঁজে পাওয়া কঠিন, আর এই দেখো একটা চিকেনের সাইজ, বুঝছো? দারুণ দারুণ, অসাধারণ গাইস। তো এটাকে শেষ করবো, এই এতটা বাকি আছে আমার, তো এটা শেষ করে নিই। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, কারণ আমি ভিডিওটা মানে তার একটা কন্টিনিউ করতে পারছি না। এত সুন্দর একটা খাবার, এটাকে একটু মানে নিজের কমফর্ট জোনে গিয়ে খেতে হবে, ঠিক আছে? তো সেই জন্য আজকে ভিডিওটা আমি এখানে এড করছি। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে, ঠিক আছে? আর তখন সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর এই রোলটার দাম যদি জানতে চাও সেটা বলে রাখি, 90 টাকা নিয়েছে, ঠিক আছে? যথেষ্ট ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি বলতে পারো একটা রোল। গরম গরম আমার বেশি ভালো লাগে, এটা ঠান্ডা হয়ে গেছে তো তাও ভালো লাগছে, কারণ স্টাফিংটা ভীষণ সুন্দর। তো চলো আর বেশি বাবা করছি না, চলো টাটা। 2 hours later. তো গাইজ ভেবেছিলাম এখানে ভিডিওটা এন্ড করব, বাট না না গাইজ, না একদমই না। দেখছি মা এখানে একটা কেকের ব্যবস্থা করেছে, ঠিক আছে? মা, বোন আর গুল্লু মিলে। তো চলো আজকে কেকটা কাটা যাক। আর সত্যি কথা বলতে মোটামুটি দিনটা খুব ভালো গেছে, এভাবে সবার সঙ্গে হেসে কেঁদে দিনগুলো কাটাতে চাই। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সাবধানে দেখো। আর যদি এখনও কেউ উইশ না করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে উইশ করতে পারো, ঠিক আছে? আর ইয়েস, কেকটা কেমন হয়েছে গাইস? আমি তো খেয়েছি, হেভি হয়েছে গাইস, টেস্টটা হেভি ছিল কেকটার। একটা চকলেট একটা কেক দেখতে পাচ্ছ মোটামুটি। আর মোমবাতিটা আমার নেভাতে বারণ করেছিল, তো ইয়েস ওই জন্য আর নেভালাম না। আর গাইস আমি এখানে গুল্লুকে কেক খাওয়াচ্ছিলাম, দেখতেই পাচ্ছ মোটামুটি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে একটা হার্ট শেপের একটা ক্রিম দেওয়া রয়েছে, যেটাকে আমি নষ্ট করতে চলেছি, কারণ লাইফে আর আমার হার্ট লাভ কিছুই চাই না, ঠিক আছে? যেরকম আছে সিম্পল এরকমই থাকতে চাই। আর এখানে দেখতে পাচ্ছ 3টে গোলাপ ছিল, একটা তুলে দিলাম, কারণ এই ক্রিমটা জানি না কেন আমার বেশি ভালো লাগে, ঠিক আছে? আর এই মোমবাতিটা তো মা নেভাতে বারণ করেছিল, সেজন্য নেভালাম না, ঠিক আছে? তো ইয়েস, এই ছিল আমার সারা দিনের একটা ব্লগ, বার্থডে ব্লগ। বাট মাঝে আমি আরও অনেক কিছু অ্যাক্টিভিটি করছি, যেটা আমি শেয়ার করতে পারলাম না। আর এখানে আরও একটা কথা বলে রাখি, যারা যারা এই পর্যন্ত আমাকে আজকে সারাদিনে উইশ করছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে, টাটা।